দেখো এই পাঠের নাম হইল পরিমেয় সংখ্যা। তো পরিমেয় সংখ্যা জানার আগে আমরা আরও কিছু নাম্বারের বিষয়ে জানবো, যেমন পূর্ণ সংখ্যা, এরপরে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ঠিক আছে, এরপরে পরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা, বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখা চাইন প্রথম যেটা হইব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যারে ইংরেজিতে হওয়া হয় ন্যাচারাল নাম্বার। কি হওয়া হয়? ন্যাচারাল নাম্বার। তো যে সংখ্যা গণনা করা যায় সেই সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, মানে কাউন্টেবল নাম্বার, এটাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। তো ন্যাচারাল নাম্বারের সবচেয়ে ছোটো নাম্বার কোনটা? 1। আর সবচেয়ে বড় নাম্বার তো নাই, ইনফিনিট। এরপরে নেক্সট হইব, দেখো তোমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে দেখো 0 থেকে শুরু করে, 0 থেকে শুরু করে সব স্বাভাবিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তো পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোটো যেটা হইব, এটা কোনটা? 0। সবচেয়ে বড় তো নাই। এখন দেখো 1 ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, মানে স্বাভাবিক সংখ্যা। 1 আবার কি? পূর্ণ সংখ্যা, মানে হোল নাম্বার, ঠিক আছে, বুঝা গেছে তো। কিন্তু 0 পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, কিন্তু 0 আমরা হইতাম পারতাম না যে ন্যাচারাল নাম্বার, ফার্মনি। তো একটা যদি তোমরা স্টেটমেন্ট যদি থাকে, উক্তি যদি হয় সব স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, শুদ্ধ না অশুদ্ধ? সব স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, শুদ্ধ তো। এখানে 0 থেকে শুরু করিয়া সব স্বাভাবিক সংখ্যারে আমরা কি হই? পূর্ণ সংখ্যা। আবার যদি হয় সব পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা অশুদ্ধ। এখানে 0 পূর্ণ সংখ্যা, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা নয়, ঠিক আছে। এরপরে দেখো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যারে আমরা ইংরেজিতে কি হই? ইন্টিজার্স। কি হয়? ইন্টিজার্স, অখণ্ড সংখ্যা। তো এটার মধ্যে দেখো এক জোড়া সংখ্যা থাকবো, ঠিক আছে। 0 মিডিলে থাকবো, এক জোড়া হইব নেগেটিভ আর পজিটিভ, মানে ধনাত্মক সংখ্যা প্লাসওয়ালা আর ঋণাত্মক সংখ্যা মাইনাসওয়ালা। তো দুইটা মিলাইয়া আমরা কি হইমু? অখণ্ড সংখ্যা, দ্যাট ইজ কল্ড ইন্টিজার্স। এটারে আমরা কি হইমু? ইন্টিজার্স। যেমন 0 থাকবো, 0-র ডাইন সাইডে দিয়ে যদি আমরা আউগাই, দেখো প্লাস সংখ্যা হইব, মানে ধনাত্মক সংখ্যা। ইংরেজিতে এটার হয় পজিটিভ নাম্বার, যেমন +1, +2, +3, +4 এরকম দেখব, ইনফিনিট দেখব। এদিকে আমরা যদি পিছন দিকে আই, বাম সাইডে যদি আই, তাহলে কী হইব? দেখো -1, -2, -3, -4 এরকম দেখব। এখন দেখো 1 বড় না 4 বড়? 4 বড়। দেখো প্লাসওয়ালার মধ্যে যখন যেটা নাম্বার থাকবো, যেমন 1 থাকি 4 বড়, 4 থাকি 5 বড় এরকম দেখব। কিন্তু মাইনাস যেটা আছে, যেমন -1 বড় না -2 বড়? -2 বড় না, -1 বড়, ঠিক আছে। সামনের দিকে যত মানে আমরা অগ্রসর হইমু, এটা কি হইব? বড় হইব। -3 থেকে -2 বড়। -5 বড় না -4 বড়? -4। -7 বড় না 0 বড়? 0 বড়, মনে রাখিও। তো এই জিনিস তোমরা কনফিউশন ক্লিয়ার করবা। এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা সব কিছু দেখবো। এরপরে আইব তোমরা আজকে যে চ্যাপ্টার, পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা ইংরেজিতে হয় রেশনাল নাম্বার। মানে দেখো একটা সংখ্যা থাকবো, যে সংখ্যা আমরা p/q আকারে লেখা যায়, মানে উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। আর দুইটা p, দেখো q নট ইকুয়াল টু 0, দুটা সমান নয়, ঠিক আছে। তো এটার আমরা কি কইমু? পরিমেয় সংখ্যা। মানে সাধারণত তোমরা মনে করো উপরে একটা সংখ্যা থাকবো, নিচে একটা সংখ্যা থাকবো, এটাকে কি বলা হয়? পরিমেয় সংখ্যা। যদি দেখো এখন 0, মনে করো একটা প্রশ্ন আছে, 0 কি পরিমেয় সংখ্যা? তো 0 পরিমেয় সংখ্যা, হ্যাঁ বা না? হ্যাঁ। হ্যাঁ 0, দেখো আমরা যদি যে কোনো একটা নাম্বার লিখি, 0 লিখলাম, 0-র নিচে কি আছে? টান দিয়ে আমরা 1 দিতাম পারবো, ঠিক আছে। এটা বুঝতে লাগবো, 0/1। তো এই জিনিসগুলি আমরা বুঝবো, ঠিক আছে। অপরিমেয় সংখ্যা, ঠিক আছে, এটার হয় ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার, অপরিমেয় সংখ্যা, যে সংখ্যা পুনরাবৃত্তি হয় না, যেমন √3, ঠিক আছে। √এর ভিতরে যদি 3 থাকে, তো এটা বুঝবা এটা অপরিমেয় সংখ্যা, এখানে এটা আর চেঞ্জ হইতো না, পুনরাবৃত্তি হইতো না। কিন্তু √9 তাকে যদি এটা বর্গমূল স্কোয়ার রুট কী হইব? 3, তখন এটা আমরা বুঝবো দিস ইজ রেশনাল নাম্বার, পরিমেয় সংখ্যা, মনে রাখিও। আচ্ছা, এখন পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যা দুইটা মিলিয়া কোন সংখ্যা হয়? এটা নতুন সংখ্যা হয়, এই সংখ্যার নাম হইল রিয়েল নাম্বার। এটারে কি হয়? বাস্তব সংখ্যা, ঠিক আছে। এই কনসেপ্টগুলি বুঝছো?
এখন আমরা কোয়েশ্চন করব। দেখো নিচে দেওয়া বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। তো দেখো 9.1-এর প্রথম, সব প্রাকৃতিক সংখ্যা বা সব প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যা। সঠিক না ভুল? শুদ্ধ না ভুল? শুদ্ধ। শুদ্ধ লিখতে পারো, সঠিক লিখতে পারো, সত্য লিখতে পারো, ঠিক আছে। নেক্সট, একটি পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বার নাও হতে পারে। শুদ্ধ না অশুদ্ধ? স্বাভাবিক সংখ্যা, প্রাকৃতিক বা স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারি। তো এটা শুদ্ধ। এখানে 0 পূর্ণ সংখ্যা, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। নাম্বার 3 দেখো, যদি কোনো সংখ্যা পরিমেয় হয় তবে সেই সংখ্যাটি অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তো এটা ভুল, অশুদ্ধ, ঠিক আছে। যদি কোনো সংখ্যা পরিমেয় হয় তাইলে এটা যে পূর্ণ সংখ্যা হইব এটা মানে ভুল থাকবো, ঠিক আছে। এখানে যদি মাইনাস হলা থাকে, যদি -3/5, এটা পূর্ণ সংখ্যা নেই, কিন্তু এটা হইব রেশনাল নাম্বার, পরিমেয় সংখ্যা। উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, তাইলে আমরা বুঝবো এটা পরিমেয় সংখ্যা। তাইলে এটা কি হইব? ভুল বা রং, ঠিক আছে, ফলস। সত্য দিতে পারো, ইংরেজিতে লেখলে ট্রু। নাম্বার 4 দেখো, দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে অসংখ্য পরিমেয় সংখ্যা থাকে। যেমন 1 আর 2-র মধ্যে অসংখ্য পরিমেয় সংখ্যা থাকবো। 1/2 লিখতে পারো, এরকম করে বেদান দিয়ে পয়েন্ট দিয়ে লিখতে পারো, ঠিক আছে। এটা অসংখ্য, তাইলে এটা হইব শুদ্ধ। দেখো নাম্বার 5, সব ভগ্নাংশই পূর্ণ সংখ্যা। সব ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। সত্য না অসত্য? ভুল, ঠিক আছে। আর সব ভগ্নাংশই পরিমেয় সংখ্যা, এটাও সঠিক।